হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা র্যান্ডম অ্যানিমেশনে আমার একটা ফেভারিট সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ডুলিটল। সিনেমাটা আমি এর আগে র্যান্ডম ভিডিও চ্যানেল এক্সপ্লেন করেছিলাম 2021 সালে। সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। বাট হঠাৎ করে এটার একটা মুভির ক্লিপ আমার সামনে আসলো এবং সেই পুরনো স্মৃতি মনে পড়লো। তো যাই হোক, এই সিনেমাটা আবার এক্সপ্লেন করার কারণটা হচ্ছে, মানে এই সিনেমাটা আমি এক্সপ্লেন করেছিলাম হচ্ছে আমার প্রাইম টাইমে, ইউটিউবিং ক্যারিয়ারের প্রাইম টাইমে। তো ওই সময়ের কথা মনে পড়লো, প্লাস এই সিনেমাটা অনেক আমার ভালো লাগার একটা সিনেমা। তো এই জন্য তোমাদের জন্য এটা আমি আবারও এক্সপ্লেন করছি। তোমাদের যাদের ভালো লাগে দেখতে পারো, যাদের ভালো লাগবে না তারা এটা স্কিপ করতে পারো। তবে খুব শীঘ্রই র্যান্ডম অ্যানিমেশনে আমরা অসাধারণ কিছু কন্টেন্ট আনতে চলেছি, আর এটা নিয়ে আমি ভিডিওটার পরে কথা বলি, কারণ এখন যদি ওইটা নিয়ে কথা বলি পুরো মুভিটার মজাই শেষ হয়ে যাবে। চলো আমরা আগে মুভিতে যাই। তো যাই হোক, এখানে সিনেমা যখন শুরু হয় আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে ন্যারেটিভে বলা হয় যে অনেক আগে ডুলিটল নামের একজন পশু ডক্টর ছিল, যে সমস্ত পশু পাখি এবং জীবজন্তুর ভাষা বুঝতে পারতো, এমনকি পোকামাকড়ের ভাষা বুঝতে পারতো, তাদের সাথে কথা বলতে পারতো। এটাই হয়তো তার সুপার পাওয়ার। তো ডুলিটল যে রাজ্যে বসবাস করতো, সেই রাজ্যের আবার মন্ত্রীরা এবং সেনাপতি মিলে রানীকে বিষ পান করায়, যাতে রানী মারা গেলে ওই রাজ্যটা দখল করতে পারে। আর রানীকে সুস্থ করার দায়িত্ব পড়ে ডুলিটলের হাতে। তো ডুলিটল তখন জানতে পারে যে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং তাকে সুস্থ করতে হলে একটা মহামূল্যবান ফল ম্যানেজ করতে হবে, আর সেটা কোনো সাধারণ ফল নয়। আর ডুলিটল তখন তার পশু পাখির যে দলবল তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে সমুদ্র পথে সেই ফলটি উদ্ধার করার জন্য। আর এইদিকে ডুলিটলকে আবার মারার জন্য মন্ত্রী তার সৈন্য লোকদেরকে পাঠায় ওর পেছনে। এবং এরপর ডুলিটলের একটা অ্যাডভেঞ্চারাস আমরা একটা জার্নি দেখতে পাই, এবং শেষ পর্যন্ত ডুলিটল কিভাবে সফল হয় সেটাই আমরা এই সিনেমাতে দেখবো আর কি। তো যাই হোক, আমি একটু ভুল বলেছি, অ্যাকচুয়াল সিনেমা এখন শুরু হচ্ছে, ওটা জাস্ট সারাংশ ছিল। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা দেখতে পাই ডুলিটল নামের একজন ডক্টর, আর এখানে ডুলিটল সম্পর্কে আমাদের সংক্ষেপে বলা হচ্ছে আর কি। তো ডুলিটল সমস্ত পশু পাখির ভাষা বোঝে এবং তাদের সঙ্গে কথা বলতে পারে, এবং রাজ্যের সবাই ডুলিটলের কাছে তাদের পোষা প্রাণীদের চিকিৎসা করাতে নিয়ে আসে। তো একদিন ডুলিটল রাজ্যের রানী ভিক্টোরিয়ার পোষা কুকুরকে চিকিৎসা করিয়ে সুস্থ করে ফেলে। তো রানী তখন খুশি হয়ে ডুলিটলকে একটা রাজপ্রাসাদের মতো বিশাল বাড়ি উপহার দেয়। আর তারপর একদিন লিলি নামের একটা মেয়ে ডুলিটলের কাছে একটা পশু নিয়ে আসে, এবং তারপর তাদের সাথে সম্পর্ক হয়ে যায়। আর তারপর ডুলিটল এবং লিলি একসাথে থেকে যায়, এবং তারা অনেক অসুস্থ এবং বন্দী প্রাণীদেরকে মুক্ত করে চিকিৎসা করে এবং তাদেরকে নিজেদের সাথে রেখে দেয়। আর তারপর লিলি এবং ডুলিটল বিয়েও করে। আর এখানে উল্লেখ্য, লিলিও একটা রাজ্যের রাজকন্যা ছিল। তো যাই হোক, একদিন লিলি করে কি, ডুলিটলকে বলে যে আমি এমন একটা ফলের সন্ধান পেয়েছি যেটা যে কোনো রোগ সারাতে পারে, মানে অমরত্বের একটা ফল। তো ডুলিটলের বারণ সত্ত্বেও লিলি করে কি, সেই ফলের সন্ধানে সমুদ্রে পাড়ি জমায়। আর সেখানে তারপর একটা ঝড় শুরু হয়। আর তখন লিলি করে কি, তার যে একটা আংটি রয়েছে সেটা তো তার কাছে দিয়ে দেয়, যে এটা নিয়ে অন্তত ডুলিটলের কাছে দিও আমার শেষ স্মৃতি হিসেবে। তো লিলি সেখানেই মারা যায় সেই সমুদ্রে। আর তারপর সেই তোতা পাখিটি রিং টেনে ডুলিটলের কাছে দেয়। তো ডুলিটল এটা দেখে কষ্টে ভেঙে পড়ে এবং চিরদিনের মতো ওই প্রাসাদের দরজা বন্ধ করে দেয়। এবং এরপর মানুষেরা ডুলিটলকে আর পায় না এবং তারা ফিরে যায়। আর এরপর ডুলিটলের প্রাসাদের মতো বাড়িটা কিছুদিনের মধ্যেই জঙ্গলের বাড়িতে পরিণত হয়ে যায়। এরপর আমরা জঙ্গলের টমি নামের একটা ছেলেকে দেখতে পাই, যে তার বড় ভাই এবং বাবার সঙ্গে জঙ্গলে শিকার করতে এসেছে। তবে এখানে উল্লেখ্য, টমি খুবই ভালো মনের একটা ছেলে ছিল। সে কোনো প্রাণী শিকার করতে চায় না বা কারো প্রাণ নিতে চায় না, কিন্তু বাবার জোরাজোরিতে টমি গুলি করে এবং গুলিটি গিয়ে লাগে জঙ্গলের একটা কাঠবিড়ালির গায়ে। তো এরপর টমির বাবা বলে যে ওই কাঠবিড়ালিটিকে হত্যা করো, কিন্তু টমি সেটা করতে চায় না। আর এই জিনিসটা ডুলিটলের তোতা পাখি দেখছিল এবং সে বলে তুমি তো অনেক ভালো মনের মানুষ, আর তুমি যদি ওকে বাঁচাতে চাও তাহলে আমার সঙ্গে এসো। তো এরপর তোতা করে কি, টমিকে গোপন রাস্তা দিয়ে ভেতরে নিয়ে আসে। তো টমি সেখানে এসে অনেকগুলো প্রাণী দেখতে পেতে অবাক হয়ে যায়। আর তারপর টমি তোতা পাখিকে ফলো করতে করতে অনেক বড় একটা ভালুক দেখতে পায়, এবং ভালুক দেখে তো ভয় পেয়ে যায়। তখন টমি একটা ফাঁদে আটকা পড়ে। আর অন্যদিকে আমরা ডুলিটলকে দেখতে পাই যে তো পুরো পাগলের মতো হয়ে গিয়েছে এবং ইঁদুরের মাধ্যমে গরিলার সাথে দাবা খেলছিল। তো তোতা পাখি ডুলিটলকে বলে তোমার কাছে একটা মানুষ এসেছে, কিন্তু এটা শুনে ডুলিটল ভয় পেয়ে লুকিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখি টমের কাছে একটা মেয়ে আসে যার নাম হচ্ছে রোজ। তো রোজ কই থেকে আসলে একটু অবাক লাগছে আমাদের। তো যাই হোক, রোজ আর টমি পরিচিত হয়। তো এখানে আমরা জানতে পারি ডুলিটল কোনো রকমের চিকিৎসা করতে চায় না, বাট তোতা বলে তোমাকে অবশ্যই চিকিৎসা করতে হবে, কারণ তুমি একটা ডক্টর, আর ওই কাঠবিড়ালি মারা গেলে কিন্তু তুমি দায়ী থাকবে। তো এরপর আমরা দেখতে পাই টমি এবং রোজের সাথে দরজায় ধাক্কা দেয়। আর তারপর গরিলা দরজা খুলে যখন মানুষ দেখো ভয়ে চিৎকার করে এবং সেখানে অজ্ঞান হয়ে যায়। আর আমরা বুঝতে পারি এই গরিলা একদম মনে করো ভিতুর টিম। তো এরপর রোজ করে কি ডুলিটলকে বলে তুমি কি জানো মহারানী খুবই অসুস্থ, আর মহারানী আমাকে তোমার কাছে পাঠিয়েছেন এবং তোমাকে খুব দ্রুত মহারানীর বাকিংহাম প্যালেসে যেতে হবে। কিন্তু ডুলিটল কিছুতেই যেতে চায় না। বাট এরপরে আবার টমি বলে আমার কাছে একটা আহত কাঠবিড়ালি রয়েছে, এটাকে দ্রুত চিকিৎসা করাতে হবে, নইলেও মারা পড়বে। তো ডক্টর ডুলিটল তখন জিজ্ঞাসা করে এই কাঠবিড়ালিটি কিভাবে আহত হলো। তখন টমি ভয়ে ভয়ে বলে এই কাঠবিড়ালিটিকে আমি গুলি করেছিলাম, কিন্তু আমি ইচ্ছে করে করিনি, আমার বাবার কথাই করেছি। তো এরপর ডুলিটল এবং ওর বাকি টিম মেম্বার মিলে ওই কাঠবিড়ালিটিকে চিকিৎসা করে ওকে সুস্থ করে তোলে। আর তারপর তোতা পাখি ডুলিটলকে রাজপ্রাসাদে যেতে বলে, কিন্তু ডুলিটল কিছুতেই রাজি হতে চায় না। আর তখন তোতা পাখি বলে তুমি যদি রাজপ্রাসাদে রানীর চিকিৎসা করতে না যাও তাহলে তো উনি আমাদের এই বাড়িটা থেকে বের করে দেবেন, উনি তো এই বাড়িটা আমাদের দিয়েছিলেন, আমরা তখন কোথায় যাব। তো ডুলিটল
ডুলিটল এরপর ভয়ে রাজি হয়ে যায় এবং তারপর গরিলা এবং অন্যরা মিলে ডুলিটলকে খুবই হাস্যকর একটা হেয়ার কাট দেয়। আর তারপর ডুলিটল রাজপ্রাসাদে যেতে রাজি হয়, তবে তার আগে ডুলিটল টমিকে ওর বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু টমি ডুলিটলের সাথে রানীর প্যালেসে যেতে চায়। আর তাই ও করে কি, রোজের গাড়িটা দেখে ওই গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। আর এইদিকে গেরিলা ব্যাগ গুছিয়ে নেয় আর উট পাখির পিঠে করে রওনা দেয় ডুলিটল। তো প্যালেসের সামনে গিয়ে রোজের গায়ে থেকে অনেক পশু পাখি নামে তো সৈন্যরা তো গান নিয়ে রেডি হয়ে যায়, বাট রোজ তখন তাদেরকে বলে যে ওরা সকলে আমাদের মেহমান এবং ওদের কোনো গুলি করবে না। আর তখন আমরা দেখি পাগলের মতো উট পাখির পিঠে চড়ে আমাদের ডক্টর সাহেব প্যালেসের ভেতরে চলে আসে। আর তারপর আমরা এখানে ডক্টর ব্লেয়ার নামের একজনকে দেখতে পাই, অবশ্যই ভালো ডক্টর নয়, ভিলেন। তো বর্তমানে সেই রানীর চিকিৎসা করছে। অ্যাকচুয়ালি এই রাজ্যের মন্ত্রী, সেনাপতি এবং ব্লেয়ার মিলে রানীর বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করছে রানীকে হত্যা করার জন্য। তো ডুলিটল ভেতরে চলে আসে আর একজন গার্ড টমিকে ধরে নিয়ে আসে। আর তখন রোজ বলে টমি ডুলিটলের সহযোগী, ওকে ছেড়ে দাও। তো ডুলিটলের পর কুকুরটিকে রানীর গন্ধ শুকতে বলে, কারণ কুকুরটি রানীর গন্ধ শুকেই বলতে পারবে রানীর কি অসুখ রয়েছে। তো এরপর কুকুরটি রানীর গন্ধ শুকে এবং ডুলিটলকে বলে এমন গন্ধ আমি এর আগে কখনোই পাইনি, খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। তো এরপর ডুলিটল করে কি, অ্যাকোয়ারিয়ামে যে অক্টোপাস রয়েছে সেখানে মাথা ঢোকায় এবং অক্টোপাসকে জিজ্ঞাসা করে তুমি কি কিছু দেখেছো। অক্টোপাস বলে আমি রানীকে দেখেছি যে মন্ত্রী রানীকে বিষাক্ত বিষ পান করিয়েছে। তো এরপর ডুলিটল একটা বই পড়ে এবং জানতে পারে এই বিষের প্রভাব শেষ করতে হলে একটা উজ্জ্বল ফলের রসের মাধ্যমে, আর যেটা কিনা অনেক দূরবর্তী একটা রিমোট দ্বীপের মধ্যে রয়েছে যেখানে যাওয়ার সহজ নয়। আর ওখানে গিয়েই তার স্ত্রী কিন্তু মারা গিয়েছিল। তো যাই হোক, এরপর ডুলিটল করে কি, একটা পোকাকে লুকিয়ে গুপ্তচর হিসেবে এখানে রেখে যায়। আর তারপর ডুলিটল কুকুরটিকে বলে তুমি সবসময় রানীর কাছে থাকবে, রানীর খেয়াল রাখবে। আর রোজকে বলে তুমি সবসময় রানীকে নিজের চোখের সামনে রাখবে, কখনো চোখের আড়াল হতে দেবে না। আর তারপর ডুলিটল করে কি, টমিকে বাড়ি যেতে বলে, কিন্তু টমি বাড়ি যেতে চায় না। সে ডুলিটলের সঙ্গে অ্যাডভেঞ্চারে যেতে চায়, কিন্তু ডুলিটল টমিকে ওর বাড়ি পাঠিয়ে দেয়। তো টমিও মন খারাপ করে বাড়ি ফিরে যায়। আর পরের দিন সকালে দেখতে পাই একটা জিরাফ টমির ঘুম ভাঙায়। আর তোতা এসে বলে দ্রুত রেডি হয়ে নাও, তোমার ডুলিটলের সঙ্গে যাওয়া খুবই জরুরি। তো জিরাফ এরপর ওকে কাঁধে নিয়ে দ্রুত দৌড়াতে শুরু করে, বাট তখনই ওদের পেছনে পুলিশ লেগে যায়। আর জিরাফ ওদের থেকে পালিয়ে একটা বন্দরে তো চলে আসে, বাট ততক্ষণে জাহাজ ছেড়ে দিয়েছে। তো জিরাফ ওখানে একটা ব্রিজ দেখতে পায় আর তারপর দ্রুত টমিকে নিয়ে সেই ব্রিজের উপর চলে আসে, কিন্তু ব্রিজটা মাঝখান থেকে ভাঙা ছিল আর ওখানে একটা ক্রেনও ঝুলানো ছিল। আর তখনও টমিকে ছুঁড়ে মারে ক্রেনের উপরে। আর ওই ক্রেন থেকে যখনই টমির নিচ দিয়ে জাহাজ যায় তখনই টমি করিকে জাহাজের উপর লাফ দেয় এবং হিরোর মতো একটা এন্ট্রি নেয়। তবে এখানে লক্ষ্য, ডুলিটল কিন্তু টমিকে নিয়ে যেতে চাচ্ছিল না, ওই তোতা পাখি মাতব্বরি করে টমিকে নিয়ে এসেছে। তো ডুলিটল খুব রাগ করে, বাট তোতা বোঝায় যে ওকে তোমার দরকার হবে, বাট তাও ডুলিটল মানে না। উল্টো ডুলিটল টমিকে রেগে বলে তুমি জাহাজের সকল নোংরা পরিষ্কার করবে, এবং এটা বলে উল্টো ডুলিটল নিজেই জাহাজ নোংরা করতে থাকে। মানে বুঝতেই পারছো, রাগ খাটাচ্ছে আর কি। আর অন্যদিকে মন্ত্রী ব্লেয়ারকে বলে তুমি এখানে কি করছো, মানে ওই ডক্টরকে বলে তুমি এখানে কি করছো, জলদি যুদ্ধ জাহাজ নিয়ে বেরিয়ে পড়ো, তুমি ডুলিটলকে আটকাও, প্রয়োজনকে হত্যা করো, কিন্তু কোনোভাবেই ফল আনতে দিও না, রানীকে সুস্থ হতে দেওয়া যাবে না। তো মন্ত্রীর এই সমস্ত কথাটি কিন্তু পোকাটি শুনে নেয়। আর এইদিকে জাহাজে যেহেতু ওদের কোনো কাজ নেই, তাই ডুলিটল আর গরিলা রিং এর মধ্যে বক্সিং খেলে। আর দেখতেই পাচ্ছ ওদের বক্সিং এর অবস্থা। এবং রবার্ট জুনিয়রকে সাধারণত এরকম পাগলাটে চরিত্রে বেশি মানায়, সিরিয়াসে মুখে মোটেও মানায় না ভাই। তো যাই হোক, এরপর টমি ডুলিটলের কাণ্ড কারখানা দেখে মনে মনে হাসে যে কি পাগল ছাগল, কি মজার লোক। আর রাতের বেলা ডুলিটল করে কি, লিলিকে মানে ওর স্ত্রীকে মনে করে। আসলে ডুলিটল এখনো লিলিকে অনেক বেশি ভালোবাসে। আর তারপর রাতের বেলা টমি একটা যুদ্ধ জাহাজ দেখতে পায় যেটা কিনা ওদের দিকে আসছিল। তো টমি এটা সবাইকে জানায়। আর ডুলিটল তখন বানরদেরকে বলে তিমি মাছকে সিগন্যাল দিতে। তো সিগন্যাল পেলেই তিমি মাছ সেখানে চলে আসে। আর তারপর ডুলিটল দূরবীন দিয়ে দেখতে পায় ব্লেয়ার যুদ্ধ জাহাজ নিয়ে চলে এসেছে, আবার এদিকে তিমি মাছও চলে এসেছে। তো ডুলিটল গরিলাকে বলে আমি এখন পানির নিচে গিয়ে তিমি মাছের গলায় ওই ঘোড়ার যেমন ওই যে গলায় রশি দেয় সেরকম কিছু করবে আর কি। তো আমি যখন পানির নিচে যাবো, যখন দড়ি ধরে টান দেবো, তখন আমাকে দড়ি টান দিয়ে উপরে তুলে আনবে। তো গরিলা তো মফিস ভীতু, গরিলা বলে আমি এটা পারবো না, বাট তোতা বলে তোকে এটা পারতেই হবে। তো ওই কথা বলে ডুলিটল করে কি পানিতে ঝাঁপিয়ে পড়ে। আর তখন জাহাজ থেকে সে ওই দড়িটা ফেলে এবং গলায় পরিয়ে দেয়। আর তারপর জাহাজ থেকে দড়িটা ফেলা হয় যেটা তিমি মাছের গলায় আটকাবে। আর তারপর ভালুকও লাফিয়ে পড়ে। তো ভালুক আর ডুলিটল দুজনে মিলে তিমির গলায় ওই দড়িটা আটকিয়ে দেয় যাতে জাহাজটা টানতে পারে। আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে।
তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমায় অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। তো এরপর ডুলিটল দড়ি টানে আর ওপরের দিক থেকে গরিলা ডুলিটলের দড়িটি উপরে টানতে থাকে। আবার ওইদিকে ব্লেয়ারের জাহাজ থেকেও ডুলিটলের জাহাজে আক্রমণ শুরু হয়ে গিয়েছে। তো এর ফলে যেটা হয়, গরিলার হাত থেকে দড়িটা ছুটে যায় আর তখন ডুলিটল পানির নিচের দিকে ডুবতে থাকে, কিন্তু গরিলা ভয়ে আর দড়িটা ধরে না। আর তখন পানির নিচে থাকা ওই পোলার বিয়ার, ভালুক, সাদা ভালুক, ও যখন দেখতে পায় ডুলিটল পানির নিচে তলিয়ে যাচ্ছে, ও দ্রুত গাড়িকে উপরে আসে এবং টমির সাথে ওই দড়িটা ধরে। তো ডুলিটল যখন উপরের দিকে উঠতে থাকে তখনই দড়িটা ছিঁড়ে যায় এবং সমুদ্রে পড়ে যায়। তো সবাই ভাবে ডুলিটল মারা গিয়েছে, সমুদ্রে পড়ে গিয়েছে, কিন্তু ততক্ষণে দড়িটা এতখানি উপরে উঠেছিল যে ডুলিটল অন্তত জাহাজ ধরতে পেরেছিল। তো ডুলিটল জাহাজে উঠতে সক্ষম হয়। তো গরিলা খুব মন খারাপ করেছিল, কারণ সে ডুলিটলকে বাঁচাতে পারেনি। তো গরিলা ডুলিটলকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও। তবে ডুলিটল ওকে কিছুই বলে না, কিন্তু টমিকে বলে, ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আর ওইদিকে ব্লেয়ার দেখে চোখের পলকেই ডুলিটল ওদের জাহাজ নিয়ে চলে গিয়েছে। আর এটা কিভাবে হয়েছে ব্লেয়ার আসলে কিছুই বুঝতে পারে না। আমরা তো জানি তিমিতে নিয়ে গিয়েছে, বাট ওরা বুঝতে পারে না। আর তারপর রাতের বেলা যখন টমি ঘুমিয়েছিল তখন ডুলিটল এসে ওকে ডেকে তুলে নেয় এবং তারপর ডুলিটল টমিকে নিজের হাতে জাহাজ চালানো শেখায়। অ্যাকচুয়ালি ডুলিটল এখন টমিকে তার একটা ভবিষ্যৎ ডাক্তার হিসেবে চয়েস করে নিয়েছে। ডুলিটলের অবর্তমানে ওই আর কি থাকবে ওর পজিশনে। তো এরপর ডুলিটলের একটা রাজ্যে চলে আসে, কিন্তু এখানে আমরা দেখতে পাই এই রাজ্যে ডুলিটলের নামে ওয়ারেন্ট নামা জারি করা হয়েছে এবং ওকে ধরিয়ে দিলে অনেক বড় পুরস্কার পাবে। তো কেন এটা এই রাজ্যে করা হয়েছে একটু পরে আমরা জানতে পারবো। তো এরপর ডুলিটল এবং টমি ছদ্মবেশ নিয়ে লুকিয়ে রাজ্যে প্রবেশ করে। আর একটু পরেই ডুলিটলের জেমস নামের একটা ঘাস ফড়িং এ দেখা হয়। তো ডুলিটলের সাথে আগে এই জেমসের পরিচয় ছিল। তো আমাদের ডুলিটল ওই ঘাস ফড়িং এর মাধ্যমে পিঁপড়ার কাছে সাহায্য চায়। তো পিঁপড়ার রাজা বলে, তুমি যদি আমাদের চিনি দাও তাহলে আমরা সাহায্য করব। তো ডুলিটল ওদেরকে চিনি দেয়। তখন পিঁপড়ারা করে কি, দরজার লকের ভেতরে গিয়ে সেই লকটা খুলে দেয়। তবে কোথায় ওই ফলটার তথ্য রয়েছে সেই জায়গায় যেতে হলে কিন্তু তাদের একটা চিকন পথ দিয়ে যেতে হবে। আর ওই পথ দিয়ে টমি যেতে রাজি হোক কাবু ছোট মোটো। আর ঘাস ফড়িং পথ দেখিয়ে করে কি টমিকে সে নিয়ে যেতে লাগে এবং ফাইনালি রাজার রুমে এসে পৌঁছায়। তো যখনই রাজার রুমে আসে দেখতে পায় যে এখানে অনেক বড় বড় সিংহ রাজার রুমে, যেগুলো রুমটাকে পাহারা দেয়। তো ঘাস ফড়িং খুব সতর্কতার সাথে টমিকে একটা বেসমেন্টে নিয়ে আসে, যেখানে সব মহামূল্যবান রত্ন ছিল। তো টমি সেখানে লিলির লেখা বই এবং লিলির ছবি দেখতে পায়, অর্থাৎ লিলির রেখে যায় বইয়ের মধ্যেই সেই মহামূল্যবান ফলের রহস্য লেখা রয়েছে আর কি, যাওয়ার ম্যাপ রয়েছে। কিন্তু তখনই এখানে রাজা চলে আসে এবং সে ডুলিটলকে বন্দী করে ফেলে। আর এইখানে তাদের কথা আমরা জানতে পারি, আমাদের ডুলিটলের যে সাবেক স্ত্রী বলতে মৃত স্ত্রী, তার বাবা মূলত এই রাজ্যের রাজা, এটা ডুলিটলের শ্বশুর। তো ডুলিটলের শ্বশুর মূলত ডুলিটলকে দোষারোপ করে লিলির মৃত্যুর জন্য এবং রাজা টমিকে সেখান থেকে নিয়ে যেতে চায় এবং ডুলিটলও টমিকে চলে যেতে বলে, কিন্তু টমি ডুলিটলকে ছেড়ে যেতে চায় না, কিন্তু ডুলিটল টমিকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তো ডুলিটলের কক্ষে রাজা করে কি একটা হিংস্র বাঘ ছেড়ে দেয় যাতে বাঘটি ডুলিটলকে হত্যা করতে পারে। আর এখানে আমরা দেখতে পাই এই বাঘ আর ডুলিটল দুজনেই এক অপরকে আগে থেকে চিনত। কিভাবে ডুলিটল অনেক আগে লিলির সাথে ওকে চিকিৎসা করার চেষ্টা করেছিল, কিন্তু তখনও পুরোপুরি সুস্থ হয়নি এবং উল্টো এই বাঘ মনে করে ডুলিটল ওকে দুর্বল বলেছিল, একটা ভুল বোঝাবুঝি রয়েছে আর কি। তো ওই বাঘ তো ডুলিটলকে পেয়ে অনেক রাগ, যে আজকে পাইছি তোরে। আর অন্যদিকে দেখি রাজা পার্টির আয়োজন করেছে এটা ভেবে যে ডুলিটল মারা গিয়েছে, মেয়ে মৃত্যুর বদলা নিয়েছে। আর এইদিকে ঘাস ফড়িং করে কি টমির কাছে এসে বলে ডুলিটল অনেক বিপদে পড়ে রয়েছে। আর তখনই টমি করে কি ঘাস ফড়িংকে বলে, তুমি জাহাজে গিয়ে আমার বন্ধুদের কাছে খবর বলে দাও। তো ফড়িং দ্রুত জাহাজে এসে তোতাকে সবকিছু বলে দেয়। তো তখন তোতা, গরিলা আর ভাল্লুক রাজ্যে চলে আসে। তো ভাল্লুক এসে করে কি একটা বোমা ব্লাস্ট করে আর তারপর সকল সৈন্যরা ওই রুমের দিকে যায়। আর এই সুযোগে টমি করে কি পালিয়ে যায় আর বাঘটি করে কি ডুলিটলকে এদিকে আক্রমণ করেছে, কিন্তু এখানে তোতা এসে বাঘকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এখানে তোতা মারাত্মক আহত হয়। বাট তখনই এখানে চলে আসে ভীতু গরিলা এবং এইটা এই সিনেমার সবচেয়ে মজার একটা দৃশ্য, যেটা আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না বলে আমি লজ্জিত, আমি ভালো মতো হয়তো এক্সপ্লেন করতে পারবো না। তো এখানে যেটা হয়, আমাদের গরিলা তেমনি বোকাশোকা, তো ভয় পায় বাঘকে দেখে। তো এখানে এমন সিস্টেমের একটা ফাইট হয় যে ও ভয়ে ভয়ে ফাইট করছে এবং একটা পর্যায়ে করে কি ও বাঘের একবারে বিচিতে আঘাত মেরে দেয়। তো বাঘ তখন মনে করো বেকায়িত অবস্থা এবং লাথি খেয়ে বাঘ বলে, ভাই আঘাতটা করতি, লাথিটা মারতে অন্য কোথাও মারতি, আমার ভবিষ্যৎটা মারলি কেন? তো যাই হোক, এরপর ডুলিটল সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টমি ওই বইটি নিয়ে সোজা জাহাজের দিকে যায়। তবে তখন ওই ডাক্তার বা মন্ত্রীর সৈন্যরা সবাই মিলে করে কি টমিকে গান পয়েন্ট করে। আর ওই ডাক্তার এসে করে কি বা ব্লেয়ার এসে করে কি বইটা নিয়ে নেয়। আর তারপর যাওয়ার সময় ওরা ডুলিটলের জাহাজটিকে বোম ব্লাস্ট
ব্লাস্ট করে পুরো জাহাজ তছনছ করে ফেলে, যাতে ওরা কোথাও যেতে না পারে। আবার ওখানে অনেক পশু পাখি ছিল, বিশেষ করে উট পাখি, ও তো সাঁতার যায় না, পানিতে তলিয়ে যেতে থাকে, কিন্তু তখনই আমাদের পোলার বিয়ার লাভ দিয়ে উট পাখিকে বাঁচায়। আর এখানে একটা বিষয় লক্ষ্য, পোলার বিয়ারকে কিন্তু সবকিছুতে অনেক বেশি মানায়। ইভেন কয়েকদিন আগে রকেট যে একটা সিনেমা আসলো না, সেখানেও পোলার বিয়ারকে কিন্তু সব মনে করো মিলিটারি টাইপের বেশি মানায় অ্যাকশনে। তো যাই হোক, ডুলিটলের জাহাজ তো পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, ওরা তো এখানে আটকা। আবার ওদিকে রানীর অবস্থাও খুব খারাপ হতে চলেছে। তো ডুলিটল পুরোপুরি ভেঙে পড়েছে, এমনকি সে আর রাজ্যে ফিরেও যেতে যাচ্ছিল না। বাট তখন টমিওকে বলে, লিলি তোমাকে বলেছিল যে তুমি কখনো হাল ছেড়ো না। তখন ডুলিটল বলে, হ্যাঁ ওটাও বলেছে, আমি ওকে এখনো ভালোবাসি, ওর চেহারা আমার সবসময় আমার চোখে ভাসে, ওকে আমি সবসময় মিস করি। আবার পাশেই ছিল হচ্ছে ওর শ্বশুর, মানে এই রাজ্যের রাজা, সে সব শুনে ফেলে। তো রাজা তখন ওর সামনে এসে বলে, তুমি জানি এখানে চুরি করতে এসেছো, আমি চাইলে তোমাকে এখানে ফাঁসিতে ঝোলাতে পারি, কিন্তু যেহেতু আমার মেয়ে তোমাকে ভালোবাসতো আর আমিও আমার মেয়েকে অনেক ভালোবাসি, তাই আমি চাই তুমি সামনে এগিয়ে যাও। কিন্তু টমি তখন বলে, আমাদের কাছে যাওয়ার তো আর কোনো জাহাজ নেই বা বইও নেই। তো রাজা তখন ওকে একটা লক্কর ঝক্কর জাহাজ দেয় আর লিলির রেখে যাওয়া অনেকগুলো ম্যাপ দেয়। তো এরপর ম্যাপ দেখে ওই আইল্যান্ডে পৌঁছায় এবং ওই আইল্যান্ডের অপর প্রান্তে ব্লেয়ার তার সৈন্যদেরকে নিয়ে অবস্থান করছিল। তো টমিরা সবাই মিলে অনেক সতর্কতার সাথে পাহাড়ের গুহায় যায়, আর সেখানে ডুলিটল পাহাড়ের গায়ে হাত রাখতেই পাহাড়ের ভেতর দিয়ে সবুজ রঙের আবরণ ছড়াতে শুরু করে, আর ওই মুহূর্তে ব্লেয়ার এসে ওদেরকে বন্দী করে। তো এখানে তাদের কথার কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ব্লেয়ার রেগে গিয়ে পাথরের উপর একটা লাঠি দিয়ে আঘাত করে, আর এর ফলে সেখান থেকে একটা লাল আবরণ ছড়াতে শুরু করে এবং আমরা দেখতে পাই এটা আর কিছু না, এটা একটা ভয়ঙ্কর ড্রাগন যে ঘুমিয়েছিল হাজার বছর ধরে। আর তারপর ড্রাগনটি রেগে গিয়ে ওর মুখ থেকে আগুন বের করে এবং সৈন্যদেরকে পুড়িয়ে মারতে থাকে, আর হঠাৎ করে ব্লেয়ারও একটা গর্তে পড়ে যায়। আর তারপর ড্রাগন করে কি একটা সেনাকে ধরে খেয়ে ফেলে। তো এটা দেখে হাঁসটা তো ভয়ে ডিম পেরে দেয় অনেকগুলো, আর ড্রাগনটি এরপর ডুলিটলকে বন্দী করে নেয়। তো ডুলিটল তখন ড্রাগনটিকে বলে, আমরা তোমার এখানে কোনো ক্ষতি করতে আসিনি। আর এরপর ডুলিটল যখন এখানে একটা পুরুষ ড্রাগনের কঙ্কাল দেখতে পায়, ডুলিটল বুঝতে পারে এটা একটা মেয়ে ড্রাগন এবং বলে যে, আমি জানি তুমি যাকে ভালোবাসো তাকে ছাড়া বেঁচে থাকা আসলে অনেক কষ্টকর, মানে আমার নিজের এরকম স্মৃতি রয়েছে। তো ডুলিটল করে কি ড্রাগনটিকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, আর তারপর ড্রাগনটি ছেড়ে দেয় এবং এখানে ডুলিটল দেখতে পায় যে ড্রাগনটির পেটে গ্যাস হয়েছে, অনেক সমস্যা। তো এরপর ডুলিটল করে কি সকল প্রাণীদের নিয়ে ওর পেটের আবর্জনাগুলো পরিষ্কার করে দেয়। তো এর ফলে ড্রাগন অনেক ভালো অনুভব হয় এবং দেখতে পাচ্ছ কি হাবিজাবি খেয়ে বলছে। তারপর ড্রাগনটি খুব খুশি হয় এবং বলে, আমি জানি তোমরা এখানে কেন এসেছো, আমি তোমাদেরকে সাহায্য করব। তো তারপর ড্রাগন করে কি টমিদেরকে সেই ফলের রাস্তাটা দেখিয়ে দেয়। তো আর ভাল্লুকেরা সেই ফলটা নিয়ে নেয়, আর তারপর ডুলিটল করে কি লিলির সম্মানে লিলির সেই আংটিটাই ফলের গাছের নিচে রেখে দেয়, মানে এই ফলটা আনতে গিয়ে তো লিলির মৃত্যু হয়েছিল। আর অন্যদিকে আমরা দেখি রাজপ্রাসাদে সবাই রানীর মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, বাট তখনই সেখানে ডুলিটলের বাহিনী চলে আসে, কিন্তু তখন মন্ত্রী ডুলিটলের সকল বাহিনীকে মানে পশু পাখিদেরকে বন্দি করতে বলে। তো এর ফলে যেটা হয়, সেখানে একটা লড়াই শুরু হয়, আর এই লড়াইয়ের মাঝে ডুলিটল করে কি একটা টাইমে টমির কাছে ওই ফলটা ছুড়ে দেয়, আর টমিও করে কি ফলের কয়েক ফোঁটা রস রানীর মুখে দিয়ে দেয়, আর এর ফলে রানী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আর তারপর ডুলিটল সেই গুপ্তচর পোকার মাধ্যমে জানতে পারে যে মন্ত্রী রানীকে বিষ পান আবারও করিয়েছে এবং মন্ত্রীর ডান পকেটে এখনো সেই বিষের বাকি অংশ রয়েছে। তো মন্ত্রী কিছুতে এটা স্বীকার করে না, কিন্তু এরপরে যখন সেনাপতি মন্ত্রীকে ধরে পকেট সার্চ করে, তখন তার পকেট থেকে সত্যি একটা বিষের কৌটা পাওয়া যায় এবং মন্ত্রীকে আটক করা হয় এবং ওকে শুলে চড়ানো হবে। এবং এই শুল জিনিসটা কি ধরনের শাস্তি তোমরা একটু কমেন্টে বলো। তো যাই হোক, এরপর রানী ডুলিটলকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। আর তারপর ডুলিটল এখন সুস্থ, একটা অ্যাডভেঞ্চার করেছে, তার এখানে একটা টিম রয়েছে এবং সে আবারও পশু পাখির চিকিৎসা করা শুরু করে এবং এই কাজে ওরা আদার পশু পাখিরও হেল্প করে এবং রানী ওদেরকে একটা রাজকীয় সম্মাননাও দেয়। তবে ব্লেয়ার এখনো সেই পাহাড়ের গুহাতেই ছিল এবং আমরা দেখি ওর সামনে অনেকগুলো রক্ত চোষা বাদর চলে এসেছে এবং সেই বাদরগুলো সবাই মিলে ব্লেয়ারকে একেবারে সাফারি কিরকিরা করে দেয়। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, যদিও এটা ইউনিভার্সাল পিকচারের সিনেমা, তবে এটা ডিজনির সাথেই বেশি যায় এবং এটা এমন একটা সিনেমা তুমি যখন দেখবে তখনই ভালো লাগে। অ্যাকচুয়াল সিনেমাটা তো আরো মজার, বিশেষ করে হিন্দি ডাব। আর আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে র্যান্ডম অ্যানিমেশন নিয়ে আমি কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি হচ্ছে কি, সব জিনিসের একটা টাইম থাকে। নর্মালি আমরা যখন র্যান্ডম অ্যানিমেশনে এনিমে শুরু করেছিলাম, তখন এনিমে সম্পর্কে অনেক কম মানুষ জানতো। বিশেষ করে আমরা র্যান্ডম ভিডিও চ্যানেল এবং সেভেস ফুড 20 থেকে মানে আমরা প্রচুর পরিমাণে ফ্রি ফায়ার প্লেয়ার এনেছিলাম এই অ্যানিমেশনে এবং র্যান্ডম থেকেও প্রচুর মুভি এক্সপ্লেন যারা দেখতো তাদেরকে এনেছিলাম এই অ্যানিমেশনে বা জাপানিজ এনিমের সাথে পরিচয় করে দিয়েছিলাম। তো ওরা কিন্তু এখন পুরনো এনিমি ফ্যান হয়ে গিয়েছে, ওরা নিজেরা এখন অনেক বেশি এক্সপার্ট এনিমেতে। তো ওরা মূলত এখন কি করে, ডাইরেক্ট যে মূল এপিসোডগুলো সেগুলো দেখে এবং কখন কোনটা আসছে এটা ওরা অলরেডি আপডেট জানে। এবং বর্তমানে বাংলাদেশে এনিমে কিন্তু আন্ডাররেটেড বলে আর কোনো জিনিস নেই, এটা একটা অন্যতম প্রধান বিনোদনের একটা জায়গা হয়ে গিয়েছে। তো যার জন্য কি হয় যে বেশিরভাগ পোলাপানি এখন মূল এপিসোডগুলোই দেখে। তো এনিমে এক্সপ্লেনের বাজার তুমি ইন্ডিয়ার দিকে যদি তাকাও, তুমি দেখবে আহামরি কারোই ভালো অবস্থা নেই। যেমন ভাইবার এনিমে এক্সপ্লেন আর সারা জীবন আমরা যাদের কাছ থেকে ট্রান্সলেট করেছি তাদের অবস্থাটা তুমি যদি দেখো, বা এনিমে এক্সপ্লোরার নাকি কি নাম, তুমি তাদের অবস্থায় যদি দেখো তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এখন সবাই অনেক বেশি সচেতন এবং এনিমে জিনিসটাকে এখন সবাই ভালো মতো এনজয় করতে চায়। তো এই জন্য এক্সপ্লেন দেখে, ইভেন আমি নিজেও বলছি তোমাকে, আমি এক্সপ্লেন যখন করি তারপর যখন অ্যাকচুয়াল এনিমেটা দেখি, ভাই বিশ্বাস করে আকাশ পাতাল তফাৎ। ইভেন এমন ক্লিপ আসে জুৎসু গাইজেনের, আমি এক্সপ্লেন করে গেছি কিন্তু এত মজার সিনগুলো আমি পাই নাই। তো অ্যাকচুয়াল এপিসোড
এপিসোডগুলো দেখা মজার, তবে আমাদের চ্যানেল তো আর বাঁচাতে হবে। আর চ্যানেল বাঁচাতে হবে কিসের জন্য? কারণ এটা আমাদের বিজনেস। র্যান্ডম গ্রুপের একটা বিজনেস হচ্ছে ইউটিউব চ্যানেল দিয়ে কন্টেন্ট দিয়ে ব্যবসা করা। তো আমাদের কন্টেন্ট যাই আসুক, আমাদের লাগবে ভিউজ, আমাদের লাগবে টিকিয়ে রাখা, অস্তিত্ব বজায় রাখা। তো চ্যানেলের বাঁচানোর জন্য আমরা যে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে অ্যানিমেশনে যে আমরা অ্যানিমেশন কন্টেন্ট দেবো তা না, কিন্তু র্যান্ডম অ্যানিমেশন এই নামটা অনেক দিন ধরে জনপ্রিয় ছিল, অনেক আগে থেকে মানুষ চেনে। তো সেই সম্মান রক্ষার্থে এই চ্যানেলের নামটা আমরা এটাই রাখবো, কিন্তু কন্টেন্ট হয়তো আমরা অ্যানিমেশনই দেবে যে দিব এরকম কোনো ব্যাপার না। এবং খুব শীঘ্রই আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চলেছি। মানে লাইভ অ্যাকশন কিছু তোমার মনস্টার, তারপর ডেমন, তারপর তোমার ওই সামুরাই টামুরাই এগুলো কিছু সিরিজ আছে। সেই সিরিজগুলো আমরা তোমাদের জন্য 2-3 এপিসোডে নিয়ে আসবো। সরি 2-3 এপিসোডে না, মানে 2-3 ভিডিওতে নিয়ে আসবো, কিংবা এক ভিডিওতেই নিয়ে আসলাম। মোট কথা আমরা জাস্ট ওকে জীবন্ত রাখবো আর তারপরে আমার কাছে আর মনে হয় না যে এনিমেতে আর ওরকম এক্সপ্লেন ওইরকম একটাই থাকবে, কারণ সবাই এখন মেন এপিসোডগুলোই দেখে। তো যাই হোক, আমরা দেখি, তোমরা দেখো আমাদের নতুন কন্টেন্ট কি আসে। এবং আমি তো চেষ্টা চালাচ্ছি ভালো কন্টেন্ট আনার জন্য, যে ধরলাম আমি মুভি আনি, তারপর একটা ভালো মুভি আনি, কিন্তু আমি মুভি খুঁজেও পাচ্ছি না। বিশেষ করে আমরা মারাত্মক মনে করো কন্টেন্ট সমস্যায় ভুগছি। তো যাই হোক, আমি কয়েকটা কন্টেন্ট সিলেক্ট করেছি, আশা করছি 2-3টা আমি পোস্ট করবো, এবং তোমরা যেটা বলবে যে এটা বেটার হয়েছে সেটাই আমরা চেষ্টা করবো অ্যানিমেশনে কন্টিনিউ রাখার জন্য। তবে আমি আবারও মনে করে দিচ্ছি, হয়তো এটার নাম র্যান্ডম অ্যানিমেশন, এটা জাস্ট এটা সম্মানে আমরা রেখেছি, বাট এটা যে কোনো কন্টেন্টে আসতে পারে, কিন্তু সামহাও টিকে থাকুক, র্যান্ডম অ্যানিমেশন বেঁচে থাক, যেমনটা অনলি জাপানিজের সাথে হয়েছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।